চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট 2024 না একই দিনে হচ্ছে 4টা ম্যাচ হয়েছিল। তো এটা দেখার জন্য হচ্ছে আমি চলে এসেছিলাম। আর এখানে এই টুর্নামেন্টের অ্যারেঞ্জ যারা করেছিল তাদের মধ্যে সম্ভবত 8জন ওনার ছিল। 8জনের মধ্যে একজন ছিল হচ্ছে আমার ভাইয়া। তো এখানে একজন ওনার ছিলেন আমার ভাইয়া, তো সেই সুবাদে হচ্ছে এখানে আমার আসা। এটা হচ্ছে ভাইয়ের বড় ছেলে তোহা। তো আমি আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আমি যখন এসেছিলাম অলরেডি তখন 2টা ম্যাচ হয়ে গিয়েছে। আর ফাইনাল ম্যাচে আমি এসে শুনি যে ভাইয়াদের দল উঠে গিয়েছে। তো সবাই খুব খুব খুশি ছিল। আর এখানে আমি যখন এসেছিলাম তখন অলরেডি বৃষ্টি হচ্ছে, আমার ভাগ্যটাই খারাপ। আমি যখন এসেছি সবাই হচ্ছে এসে স্টেজে বসে আছে। মাঝখানে একটু ভাইয়ের কথা বলি, চাঁদপুরে যারা ইন্টেরিয়রের কাজ করতে চান, বাসা বাড়ি, ক্যাবিনেট, শপ, ওয়ালপেপার, গ্লাস পেপার, এছাড়াও হোম ডেকোরেশন, কিচেন ক্যাবিনেট, অফিস ডেকোরেশন, রেস্টুরেন্ট ডেকোরেশন এসবের কাজ হচ্ছে উনি করে থাকেন। ওনার শপ হচ্ছে, আমি চাঁদপুর আছে কিনা আমি জানি না, বাট ওনার শপ হচ্ছে ঢাকা মহাখালীতে। আরেকটা হচ্ছে আমি ওই অ্যাড্রেসটা ঠিক বলতে পারছি না এখন। যদি আপনারা হচ্ছে চাঁদপুরের যারা আছেন ইন্টেরিয়র কাজ করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা হচ্ছে হোলসেল ওনার থেকে প্রোডাক্ট নিতে চান সেটাও নিতে পারেন। আমি যতটুকু জানি উনি হচ্ছে হোলসেলের বিজনেসটাও করে থাকে। আর হচ্ছে উনি নিজে গিয়ে সব প্রোডাক্ট হচ্ছে আনে। চাঁদপুরের বা ঢাকার যারা আছেন যদি হচ্ছে ইন্টেরিয়র কাজ করতে চান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব বা হচ্ছে ওনার শপে যোগাযোগ করতে পারেন। তো অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে নিতে হচ্ছে বৃষ্টিটা অনেকটা কমে আসছিল। ফাইনাল ম্যাচ হবে 4টায়, তো 4টা পর্যন্ত ওয়েট করাটা পসিবল না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি অনেকক্ষণ ওয়েট করে, ও আচ্ছা আমি আরেকটা কথা বলে নিই, এখানে হচ্ছে আমি একটা গিফট পেয়েছিলাম। যারা এখানে গেস্ট হিসেবে ছিলেন সবাইকে হচ্ছে গিফট দেওয়া হয়েছিল। তবে একটা ব্যাপার আমার খুবই খারাপ লেগেছিল, কারণ ভাইয়াদের ম্যাচটা ফাইনালে উঠেছে। এটা জানার পর ভাইয়ার বড় ছেলে বা ভাইয়া খুবই এক্সাইটেড ছিল, কিন্তু ফাইনালে হচ্ছে 10 রানের জন্য ওনারা হেরে গিয়েছিলেন। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই 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 কষ্ট লেগেছে। আমি এই শর্ট ভিডিওটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ভাইয়াদের ম্যাচটা যখন ফাইনালে উঠেছিল সেই ম্যাচটাই হচ্ছে কি পরিমাণ খুশি ছিল সবাই। আর আমাদের বাসা যেহেতু স্টেডিয়ামের পাশেই ছিল, তাই আমি যখন বৃষ্টি হয়েছিল ওই টাইমটাতে হচ্ছে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে হচ্ছে দেন হচ্ছে ফাইনাল ম্যাচের জন্য ওয়েট করছিলাম। আমি আপুকে বলেছিলাম যখনই ফাইনাল ম্যাচ শুরু হবে অবশ্যই আমাকে জানাবে। তো অনেক লেট করে ফেলেছি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, অনেক লেট করে ফেলেছি, এসে দেখি যে ফাইনাল ম্যাচ প্রায় শেষ। তখন দরকার ছিল মাত্র 14 রান। তো শেষ সময় চলে এসছে। কিন্তু এসে দেখি ভাইয়ার ছেলে প্লাস ভাইয়া খুবই হতাশ। লাস্ট মোমেন্টে হচ্ছে আহ 10 রানের জন্য ওনারা হেরে গিয়েছিল। আর এখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটেছিল, উনি পায়ে ব্যথা পেয়েছিল একজন ক্রিকেটার। তো ওনাকে হচ্ছে গিয়ে ওনার আসনে বসিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে লাস্ট মুহূর্ত। লাস্ট বলে হচ্ছে 1 রান নিয়েছিল। আর 10 রানের জন্য হচ্ছে ওনারা হেরে গিয়েছিল। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।